কিন্তু পবিত্র ঈদ আর ঈদকে ঘিরেই কিন্তু সিলেটের প্রত্যেকটি মার্কেটে হাটে ঘাটে মাঠে এবং গ্রামগঞ্জের বাজারেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। আজকে ঠিক একইভাবে এই টুকের বাজারের ঈদের কেনাকাটা কেমন চলছে ব্যবসায়ীদের ব্যবসা এবং ক্রেতাদের কেমন আনন্দ রয়েছে সে বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করবেন এবং আজকের টুকের বাজারের ঈদের কেনাকাটা নিয়ে আমাদের আজকের যে ভিডিওটি আছে সেটা অবশ্যই আপনারা মন থেকে উপভোগ করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রাখছি। সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। দর্শক, আমরা প্রথমে এখানে একটি দোকান আছে, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সাইনবোর্ড কই ভাই, নাম কি? মামুন স্টোর, মাসুম কলক স্টোর। অনেক পুরনো একটি দোকান, অনেক পুরনো, প্রায় 30 বছরের নিচে তো হবেই না। অনেক পুরনো ব্যবসায়ী এবং এখানে প্রচুর কাস্টমার আছেন, আপনারা দেখেন বাজারে। তো আমরা প্রথমত এখানে, ভাই আপনি একটু সামনে আসেন, এখানে আপনার গরম লাগবে, একটু সামনে আসেন। আসেন না ভাই, এখানে আপনার গরম লাগবে তো, এখানে আসেন। এই দেখেন কাস্টমারের কি ভিড়। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মাসুম কলক স্টোরের ব্যবসা কেমন চলছে? আছে মোটামুটি ইনশাল্লাহ চলের বেলা। এখন তো প্রচণ্ড গরমও, হ্যাঁ। আর আমরা আশা করি তো ইফতার পরে যেহেতু ঠান্ডা পড়বো ইনশাল্লাহ কাস্টমার আরও বেশি মানে কাস্টমারের আনাগোনা আছে প্রচুর? আছে মোটামুটি, আছে মোটামুটি আছে। এত কাস্টমার আপনাদের টুকের বাজারে কি পরিমাণ কাস্টমার এবং তাদের সুবিধা অসুবিধা কি? সুবিধা তো সব দিকেও আছে। কাপড় চোপড় কিছু আমরা গ্রামগঞ্জের বাজার তো রেটটা ভালো, টাউনও থাকি অনেক ভালো জিনিস। আর আমরা এখানে টুকর বাজার, এটা ঐতিহ্য টুকর বাজার, আপনি জানেন। আমার অসুবিধার কথা আপনি যখন কইছেন আমরা খোয়া লাগে, আগামী নির্বাচন আছে, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন। আমরা এটা 39 নম্বর অন্তর্ভুক্ত পড়ছি, ওয়ার্ডে পড়ছি। এই বাজারের একটা প্রবলেম, 2-3টা প্রবলেম আছে। প্রবলেমগুলো বড় বড় নেতা বা লিডার সকল যারা আছেন বা যারা কাউন্সিলর আছেন এরার দৃষ্টি আকর্ষণ করছি। এই ঐতিহ্য বাজারে এখন পর্যন্ত আমরা কোনো বাথরুমের সুবিধা নাই। এই জায়গায় কোনো বাথরুম নাই। এখানে প্রচুর মহিলা কাস্টমার থাকে। আপনার অনেক সময় মহিলারা প্রস্রাব করার কোনো ব্যবস্থা নাই, কোনো বাথরুমের জায়গা নাই। আমি এই নির্বাচনের যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের যত কাউন্সিলর আছেন যেও যাই, আমি তারা কাছে এটা আবদার বা আবেদন করলাম আমরা ভবিষ্যতে যেন এখানে বাথরুমের একটা সুব্যবস্থা করা হয়। খুবই চমৎকার একটি প্রস্তাব। প্রায় সময় ভিডিও করলে এই প্রস্তাবটি আসে টুকের বাজারে। দীর্ঘদিন থেকে ঐতিহ্যবাহী এই বাজারে বাথরুমের সুব্যবস্থা নেই। যারা ব্যবসায়ী আছেন তারা বিপদে পড়ে যখন তাদের বাথরুমের টয়লেটের প্রয়োজন হয় তারা মসজিদে চলে যায়। আসলে মসজিদে চলে যাওয়াটা আসলে ঠিক না, আমরা সেটা আশা করি না। তো ভাই কি অবস্থা, আপনি কি মার্কেটে আসছেন? জি ভাই, মার্কেট আচ্ছা, আসছে। কেমন চলছে আপনাদের টুকের বাজারের ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। মানুষের খুব যানজট। আসলে এই সিলেট বন্দর বাজার থেকে টুকুর বাজার, আমাদের গ্রাম অঞ্চলের অনেক মানুষ কিন্তু টুকুর বাজার করতে আসেন। অত্যন্ত ভালো লাগে যে এত মানুষ আসলে কেনাকাটা করছেন রমজানের শেষ দিকে। অত্যন্ত ভালোভাবে ব্যবসা চলছে মনে করি। ধন্যবাদ। টুকের বাজার তো আপনাদেরই এলাকা পড়ে। জি, আমাদের। যতটুকু জানি যে এখানে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই। এটা এই যে অত মানুষ আসতেছে তাদের সুবিধা এটা তারা কি করে? এটা জি, বাথরুমের অসুবিধা। জি ঠিক আছে, বাথরুমের অনেক এই কেনাকাটা মানুষ আসে, সেই জায়গাতে বাথরুম করতে পারে না। অনেক মার্কেটে প্রাইভেট মার্কেট আছে, অনেকে প্রাইভেট মার্কেটে বাথরুম আছে, কিন্তু এই যে এই কুলে বাজারের যে মার্কেটগুলো এই বাথরুম সেফটি কোনো বাথরুম নেই। গাঙ্গের আশপাশে ওরা অনেক ব্যবহৃত পেশাব করে, খোলা জায়গায় পেশাব করে। আসলে আমরা দ্রুতভাবে আমি আবদার করছি এই বাজার কমিটিকে যে যেন বাথরুমের ব্যবস্থা করে দেন, মানুষকে সুযোগ সুবিধা করে দেন। ধন্যবাদ আপনাকে। বাতিজা কিতাবা ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি আচ্ছা, মার্কেটিং করছো নি তোমার? ভালো লাগে? জি আচ্ছা, করছি। কেমন লাগে ঋতুর বাজার? তোর বাজার মোটামুটি এখন ভালো আছে। এখন লাস্ট 1 বছর আগে তো করোনা আছিল, কোভিড-19, আর এখন সকল টাকাটাইও একটা ভালো পরিস্থিতি আইছে। আর এর ভিতরে বঙ্গবাজারের অগ্নিকাণ্ড, তারপর নিউ মার্কেটের অগ্নিকাণ্ড, সব গুছিয়ে একটু মানুষ হিমশিম খাইছে, ব্যবসায়ীরাও আছেন। আর জনগণরা তো একটু গরম তো স্বাভাবিক। 38 ডিগ্রি সেলসিয়াস সিলেটে বর্তমানে, ঢাকা 40 ডিগ্রিও চলে। সব দিক দিয়া এখন মনে সন্ধ্যা পরে একটু ইফতার পরে আরও
কিতা হইব জমজমাট হইবে। জি জমজমাট ধন্যবাদ। ধন্যবাদ। যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা শুরু করেছিলাম মাসুম ক্লক স্টোর এবং সেখানে সব ধরনের কাপড় রয়েছে, তান কাপড়, শাড়ি কাপড়, বাচ্চাদের কাপড় এবং নায়রা সায়রা সহ সব আইটেমগুলো আছে। আপনারা অবশ্যই এখান থেকে কিনতে পারেন। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি সাতক টু সুনামগঞ্জ সহ আমরা যে ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, অবশ্যই আমাদের সাথে আপনার অভিযোগ কিতাব ভাই সাহেব। আমার অভিযোগ এই যে কারেন্ট নাই, সরকারি আলী উন্নয়নের উন্নয়ন, এই যে কিতা হইলো এখন, এটা কিতার উন্নয়ন? কারেন্টের সমস্যা। কারেন্টের সমস্যা। সমস্যা। মার্কেটে আইয়া দেখা যায় মানুষ অস্থির, কাপড় লইতো না, মার্কেটিং করতো। এটা একটা বড় প্রবলেম। ভাই সাহেব, কিতা অবস্থা আপনারা? টুকর বাজার কিলা চলে, ঈদের বাজার উজার? আলহামদুলিল্লাহ টুকুর বাজার ভালো আছে, কিন্তু সমস্যা তো হইল কি, 1 নম্বর হইলে পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই, আর 2 নম্বরে বর্তমান সময়ে যে কারেন্টের যে সমস্যাটা করেন ওগুলো সবচেয়ে বড় সমস্যা। 1 নম্বর হইলে গরম, 2 নম্বরে কারোর সমস্যা মানুষে করতো কি, ওদের বাচ্চা কাচ্চা লইয়া, আর এটা কত বাচ্চা কাচ্চা অজ্ঞান হইয়া পড়ছে, কত মহিলা অজ্ঞান হইয়া পড়ছে কারেন্টের কারণে। দোকানে বলে কারেন্ট পান না, বাতাস পান না, বিরাট সমস্যা। বিরাট মানে সমস্যার কোনো শেষ নাই। পেশাব পায়খানার কোনো ব্যবস্থা নাই বাজার, পেশাব পায়খানার ব্যবস্থা নাই। মানে 1 নম্বরে পেশাব পায়খানা হলে বড় জরুরি। এই অত মানুষ এরা পেশাব পায়খানা করলে কি করে তারা? আল্লাহর উপরে ভরসা করে, গাঙ্গর পারও যায়, মসজিদও যায়। আল্লাহর উপরে ভরসা করলে পেশাব পায়খানা কি আল্লাহর উপরে? ও তো বাড়ি করে গিয়া করে, ও গো মাই আমার পেশা করার সুযোগ ধরো, মানুষের বাড়ি করে? মাসের বাড়ি করে যায়। আশপাশে যে বাড়ি করে আছে তাদের কোনো সমস্যা? এরা সমস্যা তো আছে, মানে মসজিদের বাথরুম তুমি তেল শেষ করিলে না পারে, বড়াইলে আগিয়া বুতিয়া বাদিয়া পারে। এত মহিলাসকল খান্তা কাছে বাড়ি করে আছে, তারা বাড়ি করে গিয়ে সাহায্য চায়, তারা সহযোগিতা করে, সর্বসহযোগিতা কিছু করার নাই। এত বড় একটি বাজার টুকের বাজার, আপনারা হয়তো অনেকে জানেন টুকের বাজার হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার। আর যেহেতু অনেক দিন চলে গেছে কোনো বাথরুম পাশা টয়লেট হয়নি, এখন যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় আছে, আমি মনে করব নবনির্বাচিত কাউন্সিলর যিনি হবেন তিনি যেন প্রথম এই ওয়ার্ডে এই বাথরুমের সুব্যবস্থা করেন। এখানে মসজিদ রয়েছে, এই মসজিদের টয়লেটগুলো নষ্ট করে দিচ্ছেন, কারণ মানুষ নিরুপায় হয়ে মসজিদে চলে যায়। আর এই ঈদের বাজার আসলেই কিন্তু হাজার হাজার মানুষের সমাগম থাকে, যা সিলেটের হাসান মার্কেটের মতো কিন্তু এখানে মানুষের ভিড় থাকে। আমরা এখানে দেখছি অনেক বড় বড় দোকান রয়েছে, জুতার দোকান, কাপড়ের দোকান, অংশেই কিন্তু টুকের বাজার কমতি নেই। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আসতে পারেন টুকের বাজারে এসে এখান থেকে আপনাদের পছন্দের কাপড়গুলো ক্রয় করে নিতে থাকো। কিনছনি গো? কিনা যাইছেন নি? টুকরাতে কিনে নি প্রতি বছর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, অনেক গ্রামগঞ্জের মা বোনেরা কিন্তু টুকের বাজারে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানো। তোমরা কিনা চলে? ইনশাআল্লাহ খুব ভালো চলতেছে। বালা জুতা আছে নি? নায়রা জুতা আছে, সায়রা সব কিছু আছে, গায়রা আছে সব কিছু আছে, সব কিছু আছে। শাইন দর ওটা আছে নি? আচ্ছা আচ্ছা, সবটা আছে। ওকে, কেমন চলে? এবার জমজমাট হয়ে উঠেছে টুকের বাজার। যারা আশপাশে আছেন চলে আসেন, একটু পরে আর কাপড় চোপড় পাবেন না। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরমের মধ্যে কিন্তু মার্কেট গরম হয়ে গেছে। আপনারা দেখেন এখানে কি সুন্দর সুন্দর বড় বড় জুতার দোকান। একটু আসেন, একটু আসেন। এই দোকান কার? সুফিয়ান স্যার আসেন। সুয়েল সুদ জাঙ্গাইল। কেমন চলে? মোটামুটি ভালো চলে। নামও বলতে চাই তা কি বলবো, পায়রা এই তো আছে, লিপসি, আনারকলি, এই সবগুলোই আছে। শায়রা, শাকেরা সবগুলো আছে। সবগুলো শাহিন নাই? শাহিন গুলো এখনো তুলে হয়েছে না। জি না, জি না। টিকটকও আসে নাই। হ্যাঁ, টিকটকে এখন আসে নাই। টিকটকে না আসলে পাওয়া যাবে না। পেন তো আছে দেখছি, প্যান্ট তো আছে। পেন শার্ট এগুলো শাহিন। প্যান্ট শার্ট থাকলে আমাদের তো জুতার কালেকশন করতে হয়। আমাদের জুতার জুতার দোকান বুঝলেন নাই, জুতার দোকানে তো ওইসব কোয়ালিটি থাকে না, আর ওইসব নামও থাকে না। টাকা না নেই? জি না, নেওয়ার সম্ভাবনা বেশি। নেওয়ার সম্ভাবনা বেশি, ম্যাক্সিমাম এগুলো কাপড়ের দিক দিয়ে। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক, আপনারা আসেন টুকের বাজারে, আপনাদের জন্য ভালো ভালো জুতা রয়েছে, বেবি আইটেম রয়েছে, বড়দের রয়েছে, সব আইটেম রয়েছে। টুকের বাজার জমে গেছে এবারের ঈদের বাজার। এটা হচ্ছে আমার খুব প্রিয় এক ছোট ভাইয়ের দোকান। আপনারা আসবেন এখানে, তার হাসিটাই অনেক ভালো। এই যে দেখেন, এখানে আসলে শুধু হাসি না, ব্যবহার সবকিছু ভালো পাবেন। আমরা চাই আপনারা আসবেন, এখান থেকে জুতা কিনবেন। এই যে দেখেন, এখানে যে কয়েকটি জুতার দোকান রয়েছে, প্রচুর পরিমাণ জুতা আছে এখানে, সব ধরনের জুতা আপনারা পাবেন। আপনারা আসতে পারেন সিলেট শহরে না গিয়ে। আর শহর তো এটাই। এখন তো এই কারেন্ট গেল কেন? কি ভাই, বুঝলাম না কাহিনী। কি লাইট বন্ধ করছো? কেমন চলতেছে আপনার? ভালো চলতেছে। আচ্ছা আচ্ছা। এই যে ভালো চলতেছে, জমজমাট ব্যবসা টুকের বাজারে। আর কোথাও ব্যবসা হোক আর না হোক, টুকের বাজারে ব্যবসা আছে। কারেন্ট চলে গেছে। ভাই সাহেব, কি অবস্থা?
আপনার জুতা লাগাইলা দেখি বুঝলাম না, আগে তো জুতা আসিল। এটা সাজনা ফ্যাশন নি নাম বলতে সাজনা ফ্যাশন আছে। কিতা অবস্থা চলেন নি? আলহামদুলিল্লাহ ভাই, ঈদের বাজার লাগছে নি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাগছে, জমজমাট। জমজমাট দিয়ে হয়। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সাজনা ফ্যাশন। এই যে চতুর্দিকে জুতা দিয়ে ঝাঁঝরি দেওয়া আছে, আপনারা চাইলে আসতে পারেন এখানে। ঝাঁঝরি দিয়ে রাখা হয়েছে সাজনা ফ্যাশন বাতাইছি। আসলে খুবই জমজমাট ব্যবসা চলতেছে। আমরা সেটি লায়েক ভাই সাহেব, কিতা অবস্থা তোমার? তোমার ব্যবসা উৎসা আছে নি? মেহেন্দির বেল গরি শেষমা। ও, খুব সুন্দর মেহেন্দি আনছো। হ্যাঁ, বাংলাদেশের সব ব্র্যান্ডের মেহেন্দি আছে এখানে, আপনারা আসলে নিতে পারেন। খুবই সুন্দর সাজিয়ে রেখেছেন এবং বাচ্চাদের জন্য চশমা আছে, বেল্ট আছে, আর ঘড়িও আছে, মোটা ঘড়ি, চশমাও আছে। তো মোটামুটি মানি ব্যাগও আছে, টাকা নিরাপদে রাখার জন্য মানি ব্যাগ আছে। এখানে অনেক কিছু পাওয়া যায়, আপনারা চাইলে আসতে পারেন, নিতে পারেন। তো মেহেন্দি এবার দাম কেমন? আগর রেটে দাম আগর রেটে চলেন কেমন? চলে আলহামদুলিল্লাহ বালা বালা চলেননি? জয়। দাওয়াত একটা দিলাও ইনশাল্লাহ দাওয়াত দিতাম, তো যে কারেন্টে ডিস্টার্ব করে কারেন্টে নিয়ে তো বেশি ব্যাপারে শেষ হয়ে আন্দার হয়ে যায়, যায়। আন্দার হয়ে যায়। তো কারেন্টে তো আমরা যে সাতানি সাতার ব্যাপারে সীমাহীন সারা সাতাইলে আর কারেন্টে। জয় ইস্তারের সময় নেই কি পোতাবেলা নেই কি কারেন্ট, আমরা কোন দিন গিয়ে মরতাম। যাই হোক, এখন একটু লোডশেডিং বেশি হচ্ছে, কারণ হচ্ছে কিতাবা ভালো আসনি, কিতা অবস্থা খরচ নেই মার্কেট উইকেট? সবজির বাজার হয়েছে, সবজির বাজার মার্কেট লাগছে নি বুঝো? খাবার মার্কেট জমাইল ভাই, পুরা জমাইল নি? পুরা জমাইল হয় জম্পেশ অবস্থা। মানে এই অবস্থায় বোঝা যায় যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো। বালা আসলে নাই ভাই, আসলে নাই, কিন্তু মানুষ কষ্ট করে লইলাম খাবো। জি জি জি, দ্যাটস ইট। ধন্যবাদ। তো যাই হোক, আমরা আসলে টুকের বাজারে আছি। এই যে দেখেন, এখান থেকে ক্যামেরাটা ধরছি আমরা, দেখেন কি পরিমাণ দোকান আছে, দুই পাশে অস্থায়ী দোকানও বসেছে এবং কাস্টমারের আনাগোনা দেখেন। এত গরমের মধ্যেও কিন্তু কাস্টমারের কোনো অংশে কমতি নেই। খুব বাড়ি চলে, হ্যাঁ, কিতা কইছেন ভাই সাহেব? পয়সা শুনে না ওইরকম খুব বাড়ি চলে। চাইনি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী টুকের বাজারের যে জমজমাট ব্যবসা চলছে এবং খোলা বাজারেও। তবে অন্য অন্য বাজারের চাইতে টুকের বাজার সব সময় কিন্তু জমজমাট ব্যবসা হয়। আশপাশের প্রত্যেক মানুষই কিন্তু টুকের বাজারে চলে আসেন। তবে বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এবং আপনারা জানেন যে জুন মাসেই কিন্তু নির্বাচন হবে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এই ঐতিহ্যবাহী টুকের বাজার এখন সিটি কর্পোরেশনের আওতাধীন এবং এতদিন যদিও মেম্বারের অধীনে ছিল, এখন কিন্তু কাউন্সিলরের অধীনে আসবে। হ্যাঁ, আমরা এটা বুঝতাম চাই যে বুটোর যে দিছিল হতেও পারে, বাংলাদেশের আর্থিক অবস্থা বেশি ভালো নয়, অনলাইনে না হইতে পারে, ইভিএমটা বুট না হইতে পারে। হ্যাঁ, কিতা হইছে? তুই বিলেন না, কিতা বিলেন নি? তুই বিলেন না, আসলে দেখি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিতা ভাই, এটা চলেননি? হ্যাঁ, শোনেন না নি? ও তো কারণ গেছে কি রে ভাই, আন্দার হয়ে গেছে, মার্কেটের ভিতরে তো দেখাই যান না। আর টুকের বাজার, হ্যাঁ সমস্যা দিলাও, একটা দিলাও, দিলা রে ভাই, এটা যায় এই দিলা রে ভাই, মেম্বার এ মেম্বার নি মেম্বার, দিলাও 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 দিলাও। যাই হোক, আমরা টুকের বাজারে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী টুকের বাজারের আজকের যে অবস্থা। খোলা বাজারেও কিন্তু জুয়েলারি আছে, চলে নিবা মোটামুটি নি পুরা রাখছে না নি হাঞ্জাবাদে নি? কাস্টমার বেশি কোন সময়? বাদ মাগরি মানে এখন তো ডিফা লাগাইল তো মানুষ আর থাকিলা বাদ মাগরি আইলে বেডিংতে দেখা হয় না ভাই, তুই আইও তুমি এসার বাদে আইলে তোমার অবস্থা দেখাই দিবি না আমরা। ওলা অবস্থা নেই, ওলা অবস্থা। যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজারের খোলা বাজার আপনারা দেখেন, ঘড়ি লাইট সব কিছু পাওয়া যায়। ঈদকে ঘিরেই কিন্তু তাদের
এই বাজার বসেছে এবং কি পরিমাণ ঘড়ি তারা রেখেছেন আপনারা দেখেন, প্রচুর পরিমাণ ঘড়ি এবং এখানে সব ধরনের জিনিসপত্র আছে। আমরা সবকিছু আপনাদের কিলা চলে ভাই ভালো নেই কিলা চলে ব্যবসা ভালো আছে আলহামদুলিল্লাহ, জমজমাট নেই জমজমাট ঘড়ি কেমন চলে গড়ি খুব প্রচুর পরিমাণ চলে, আর সেই এটা খুব প্রচুর পরিমাণ চলে, সোনালির উপর সোনা রূপা তাম্বা হলতা সব তো আসেনি, ফেমিকল আসেনি। ঈদকে সামনে রেখে খোলা যে দোকান, অস্থায়ী দোকানগুলো বসেছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাদা কি তা ঈদের বাজার লাগছে নি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আকুল আবেদন, এই রমজান মাসে অন্ততপক্ষে সাধারণ গরিবের দিকে দিচ্ছে আর কি, আমাদের কারেন্ট যেন দেওয়ার সুযোগ সুবিধা করে, মানুষ খুব কষ্টে আছে ভাই, ওইটা বলবো, আর কিছু বলার নাই। আর আপনার ঈদের বাজার লাগছে নি? আমাদের ঔষধে কোনো ঈদের বাজার নাই, ঔষধ প্রতিদিন কিনতে হবে, সাধারণ মানুষকে বাঁচতে হলে ওষুধ খাইতে হলে টাকা ওইটা দরকার। প্রতিদিনও ওইটা ঈদের বাজার আলাদা কিছু না, আলাদা কিচ্ছু না, ঈদের সময় বেশি বিকেনা নেই। ঔষধ আমাদের ঈদ মাংস খাওয়ার পর ডায়রিয়া হলে না তখন আমাদের ঔষধ বিক্রি হবে, এর আগে হইতো না, এর আগে হবে না। আর এতে তো কুরবানির ঈদ মনে ঈদের বাজার লাগে। জি জি, এইটা সবাই চলে যাবে। কুরবানির ঈদে মাংস খাই আর সময় রাইজা হয় না নি। যাই হোক, আমরা আছি এখন আসাদ ফার্মেসি ক্লাস চলে বা স্পেশাল ভাবে চলেননি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসাদ ফার্মেসি টুকের বাজার, এটা একটা পুরোনো ফার্মেসি এবং এখানে আছে নিরাময় ফার্মেসি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এবং এখানে কিতাবা লাগছে না ব্যবসা, কারেন্টের সমস্যা, রায় তো সন্ধ্যার পরেও কারেন্ট নেয়নি, 1 ঘন্টা দেয়, 1 ঘন্টা কারেন্ট দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে রাখে। আর টুকের বাজার অনেক বড় বড় দোকান আছে। এটা হচ্ছে বাগদাদ ফ্যাশন, আপনারা দেখেন অনেক মাল রয়েছে। তবে আমরা একটা অভিযোগ বেশিরভাগই কারেন্টের, বিদ্যুতের অভিযোগ রয়েছে এবং টয়লেটের অভিযোগ রয়েছে টুকের বাজারে। স্থায়ীভাবে টয়লেটের প্রয়োজন, এটা হচ্ছে তাদের চাওয়া। আমরা টুকের বাজারের আজকের দিনের যে অবস্থা আছে এবং জমজমাট বাজার জমে গেছে, একদিকে প্রচুর গরম, দিনের তাপমাত্রা অনেক বেশি, অন্যদিকে মার্কেটও কিন্তু গরমের অবস্থা খারাপ, অন্যদিকে মার্কেটও গরম, সব গরমে কিন্তু এক হয়ে গেছে, প্রচুর মানুষ মার্কেট। এটা কি তার জনতা নেই, জনতা সুজ, এটা কি তার টুকর বাজার জনতাও গেছে নি। খুবই সুন্দর একটি শুর দোকান হয়েছে, জুতার দোকান হয়েছে জনতা সুজ। এটা কি তা আপনার নেই নাকি তা না হো ব্রাঞ্চ নেই? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা জানেন যে জিন্দাবাজারের ঐতিহ্যবাহী জনতা সুজ, এটা আপনারা চিনেন, অনেকের জানা আছে। সেই জনতা সুজের একটি শাখা হয়ে গেছে এখন টুকের বাজারে। মোটামুটি অনেক ভালো জুতাগুলো আছে, তাদের একটু ভিতরে ঢুকি, কারণ এত সুন্দর পরিবেশ করেছেন তারা, ফ্লোরে টাইলস সহ খুবই সুন্দরভাবে একদম ডিসপ্লে করে রেখেছেন তারা। আমরা একদম বেবি আইটেম থেকে শুরু করে সব আইটেমগুলো তারা রেখেছেন জনতা সুজ, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদিও এই জনতা সুট জিন্দাবাজারে রয়েছে, তাদের আরও কয়েকটি শাখা রয়েছে, আর এখন টুকের বাজারেও কিন্তু একটি শাখা হয়ে গেছে। আমরা আজকে আমাদের লাইভের মাধ্যমে জানিয়ে দিলাম, আপনারা যারা জনতা সুজ থেকে জুতা কিনতে চান আপনারা এখানে আসতে পারেন টুকের বাজারে। আপনাদের জিন্দাবাজারে শাখা নেই? আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে চালু হয়েছে? 4 মাস হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন? ভালো না? আচ্ছা, রেট কি ফিক্সড রেট? আর এখানে আরেকটি সুবিধা আছে, ফিক্সড রেটের তো বড় হয় টুকু বাজার জুতার দোকান আর নাই। এখানে আরেকটি সুবিধা আছে আপনাদের জন্য, এখানে এক রেটে জুতা কিনতে পারবেন, কোনো দাম দর নেই। এটা আমার মনে হয় ভালো একটা সুবিধা। আপনারা যারা কিনতে চান এখানে আসলে বেশি টাকা হওয়ার সম্ভাবনা নাই, আপনারা আসবেন। ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, আমরা আসলে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা সিলেটে জমে গেছে। ভাই সাহেব আসলে তো গেছিলাম আমার খাটল আছে, খাটল আনিল চুন্নি, তো যাই গিয়ে ভাই সাহেব খাটল হলো। তো যাই হোক, মোটামুটি ভাই সাহেব আপনার ব্যবসা কিনা চলে? আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসও ভালো ব্যবসা চলে। আচ্ছা, চলের তো ভালো? জি আলহামদুলিল্লাহ। জয় শৈলগতর বালা তো? আলহামদুলিল্লাহ, জেলা দোয়া চলে, আপনার দোয়া আমরা শৈলগতর ভালো আছে। ব্যবসা কেমন চলে? ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। তো কি ব্যবসা? জি, তকি আতর মেহেন্দি। মেহেন্দি কেন ভাই? মেহেন্দি তো মাসে সময় লাগে। জি না, মেহেন্দি সবচেয়ে বড় জিনিস হলো ঈদ উপলক্ষে বাচ্চাদের বেশিরভাগ আকর্ষণ নিয়ে ব্যবহার করে মেহেন্দি। আচ্ছা আচ্ছা, ও আপনি মেহেন্দির ব্যবসা লইছেন? আপনি তো সিজনের কামলা লাগে। আপনি যে আপনার রোজাফালা খাজুর বেচলা, এর বাজানো খোলা বেচলা ভাই, আপনার বিয়ার সময় তো মেহেন্দি বহুতটা দিয়া পাঠাইছি ভাই, গাড়ি দিয়ে আমরা। না না, আপনি তো সিজন ব্যবসায়ী। জি না, সিজন নাই ভাই, 12 মাস চলে আলাতুল গাড়ি। বুঝছি, আর তোরও চলেনি? জি হয়।
ভাই সাহেব ওই লাগে মানে সিজনে বদলি যান ভাই সাহেব ও ওই সাহেব। আপনারা দরকার লাগে তকিয়া কটা নৌকা আমি ফিরে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক মায়ের রমজান উপলক্ষে তকিয়া কটা নৌকা ফিরে দিব ফিরি যার ভালো লাগে নৌকা। যাই হোক এখানে আপনারা দেখেন আমরা মেহেদি এবং ত্বকি আতর সহ সব কিছুরই ব্যবসা চলতেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। কিতাবা মুরব্বী গরম নেই আজকে বেশি? গরম, কেমন গরম? খুব বেশি গরম বা দেখুন অবস্থা। না অবস্থা দেখেও জিগে খুব বেশি গরম না নেই? আমি কইলিছি গত কয়েকদিন থেকে গরম খুবই বেশি। হুজুর গরম বেশি নি? অতিরিক্ত গরম মানে অতিরিক্ত ভাই, এটা আমরা হাতের কামাই, আমাদের গুনাহের কারণে এই সমস্ত অবস্থা হইতেছে। কথা বলছেন? গুনাহের কারণে? গুনাহের কারণে। গুনাহ থেকে বাঁচা থাকা ওই যে অন্য বেপরদা ভাবে বাজার রোজা তুই আর রমজান তুই রাত্রের ইবাদত তুই মার্কেট চলতেছে, সবে কদরের ইবাদত করতো মহিলারা, বাজারে এসে মার্কেটিং চলছে। কথা বলছেন? মানে সবে কদর বাজারে মার্কেটে সবে কদর খুঁজে এমন লাগে আর কি। এই কারণে গরম আসবে না, ওনা বৃষ্টি চলতেছে, এগুলো আল্লাহর পক্ষ হাদিসে আর আল্লাহ রাসূল বলছেন। বাঁচতে হইলে আমরা কি তা করা? বাঁচতে হইলে আমরা গুনাহ ছাড়তে হইব, তওবা করতে হইব, ইবাদতে লাগিয়ে দিতে হইব, গুনাহ মোট কথা হইলো গুনাহ বাদ দিতে হইব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ফয়সালা করবা। ধন্যবাদ। যাই হোক দেশে ভাই জুলুম চলছে, আলিমুল আমার জুলুম চলছে, এইটি আরেকটা গজবের লক্ষণ। অনেক আলিমুল আমার জেলবন্দি করে দিয়েছে, এটারও যদি মুক্তি দেয় আল্লাহ দেশে গজব থেকে অভাব থেকে সব থেকে আল্লাহ বাঁচাইবা। কথা ঠিক নেই? যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টুকের বাজারে আমরা আছি। কিতাবা গরমে উঠলাম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমার জি মোটামুটি আপনার দোয়ায় চলের ভালো। ভালো চলেন নি? জি আগর লাগানি না কম? জি না আগর মতো নাই, খুব কম, আগে থেকে খুব কম। জি অর্ধেক কম নেই। ঐতিহ্যবাহী টুকের বাজার, যার যার পকেট সাবধান রাখবেন আপনারা। আসলে এটা গুরুত্বপূর্ণ একটি কথা, কারণ এই সময়ে কিন্তু আনন্দের মধ্যে অনেকের পকেট চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়, মোবাইল চুরি হয়, ভ্যানিটি ব্যাগ খেয়াল রাখবেন। তো এগুলো আসলে একটু খেয়াল রাখার দরকার। কিতাবা উঠলা কেন? আমার কিছু টেকার দরকার। টেকার দরকার লাগে উঠলো হয়ে গেছে নি? টেকার লাগে উঠলো হয়ে গেলাম মানুষ। আল্লাহ বাবা আমাদের লোক সাহেব সাকাত হোসেন রাজি এরারে মুক্তি দিলে হোসেন সাইদি মুফতি আমির হামজারে সবরে মুক্তি দিলে আল্লাহ কত থেকে বাঁচাইবে। খাবার খুলিও না, আর খুলিও না, আর খুললে সমস্যা। যাই হোক খাটল করে না কইতা না কিছু? জি কিছু কইতা নেই? কিছু কইতাম না, কইতাম লাইভ নি আপনার? লাইভ চলে, বাজার সব জমজমাট চলে, জমজমাট। কি আমি সবই করাতে আইছি, আমার ফ্যামিলি সব আলাদা ফোন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কাপড় বাজার একটু বাজার। যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারে আমরা আছি। টুকের বাজার থেকে আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। জমজমাট বাজার জমে গেছে, একদম কাস্টমারের কোনো অংশ কমতি নেই। সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যে যেখানে আছেন। হ্যাঁ কিলা নাই চুরি করে দিছে, মানি ব্যাগটা কিনি ভ্যানিটি ব্যাগটা কিনি কে করছে কোন সময়? একটু আগে। তুমি কিতা করলা? তুমি মেম্বার বাজার মেম্বার নেই? আমরা আছি টুকের বাজারে, আপনাদেরকে টুকের বাজারের অবস্থা, আজকের দিনের অবস্থা এবং বাজারে কেনাকাটা এবং গরমের অবস্থা সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সব গরম লাগে। ফেন নিচ্ছেন নাকি? ওটা এটা দাম বাড়ছে না, কারেন্ট নাই। চলো পয়সা আমার বাড়ি ধরাই তো। আসসালামু আলাইকুম। ভাই কে বলেছি, আমাদের দুঃখ সুখ হলো রমজান মাসে রাত্রে ঘুমানোর সময় 12টা হইয়া যায়, যখন আবার 2টা আসে তখন ফতার চতুর্দিক ডাক আরম্ভ হয়। ফতার লগে কুকিল কণ্ঠ পাখি, উনিও কাঠল পাখিও ডাকতেছে, আমাদের ঘুম হয় নাই। বুঝছেন, এই কাঁঠাল পাখি ওইটা কিন্তু মানুষ। এই কাঁঠাল পাখি এইটা মানুষ কিরকম, এই বইনটা নাইও আনার জন্য গেছিল, আর এই বইনকে লইয়া ছুটি নিল। জঙ্গলার বাড়ি রাস্তা ছিল, আর জঙ্গলার বাগে বাইকে মুতাত বইছে আর কাইয়া লাইছে। এই বইনে বললো যে আমি আর যাইব না বাড়িতে,
আল্লাহ আমাকে বনর পাখি বানাইয়া দেয়। এই পাখি হলো এই কাঁঠাল পাখিয়া বলে তার কত দুঃখ, কাঠল ফাঁকুক করে না এইটা বলে কত দুঃখ। এর জন্য আমিও ঘুমাইতে পারি নাই, এর জন্য কাঠল আনি, বুঝছেন নি? জি জি ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা কাচ্চা লইয়া কিলা আছে এখন? আমাদের বাচ্চা কাচ্চা মনে করুক আমাদের ফ্যামিলিতে আমরা 11টি লোক। বউ কয়জন আপনার? আমার বউ মনে করুক 3টি তিনটি, আর বাচ্চা? বাচ্চা হইল গিয়ে আপনার 17টা বাচ্চা, 3টি। কইলে 11টা, তো বাচ্চাও ছোট না। অত দেরি 8টা করেছি, দেরি 8টা করেছি। এইটার ফ্যামিলিতে আরো 3টা দেরি হয়ে গেছে গা। এর জন্য ভাই এখন আমাদের এই বাংলাদেশে আমরা যে সাধারণ যে লোকজন ওরা তো ওরা করছো বর্ষ ফুসে নাই। টাকা যদি 500 রুজি করি, 1000 টাকা রুজি করি, করছো 2টা লওয়া যায়, 3টা লওয়া যায় নাই। কষ্ট কিলা তোমার গুঙ্গা পড়ো, বুঙ্গা বড় হলে কি হইব? এরা তো কিসমত আল্লাহ দিয়া দিছে। তুমি এখন কইছন এখন তো ভাই আমরা তো আর শুরু করতে পারবো না, আল্লাহ তো দিচ্ছেন। তা বলিস সংসার তুমি। জি ও তারে তারে কোনটা করো না, বিয়া করে না। তুমি বিয়া করছে বাবা, ও ভাই, ও ভাই নাইকল নাইকল চলের আপনার 350 টাকা হালি, খালি 350। আর এইবার উইকেট 300 টাকা হালি। আচ্ছা, কত দাম করে? এত দাম কেন? জবানায় করতেছে, জমানা করে। জবানা করে রে ভাই, নাইকলের হালি। আমরা মুসলমান মানুষ যখন রোজা রাখবো না কি না না বলেন? জানি ওইখান কইরাম কারণ আপনারা বেশি মাথায় দিতে হেরানোই যাবা। জি জি জি, রোজা সেই আমরা বেশি মাথাইতাম। ঠিক আছে, অনেক সময় আছে অনেক লুকে জগাইলে পানি খাইলে, ঠিক আছে, হ্যাঁ বেড়াই তো কইরা তুমি বলে লুকে খাইলাও। ঠিক আছে। পার্টনারে কিটা কইরা এটা আমার পার্টনার, এটা বলো কোনো সমস্যা নাই। পার্টনার তো আমার লোকে ছিল না, আমি তো আমার চাকরি, আমি তো পার্টনারের সাথে রাখি নাই। যেটা কাস্টমার নাইকল বিক্রি আরম্ভ হচ্ছে, কিন্তু লাইভ ফেলা ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই হোক, ঐতিহ্যবাহী টুকের বাজারের একটি দৃশ্য আমরা উপস্থাপন করলাম। আমরা চেষ্টা করলাম আপনাদেরকে টুকের বাজারের কিছু দৃশ্য দেখানোর জন্য, কারণ টুকের বাজারে ঈদকে ঘিরে কেমন চলছে, ঈদের কেনাকাটা কেমন আছে, মানুষের অবস্থা কেমন, গাড়ি চলাচল। ও হুজুর বালারি আপনি কিলা চলেন আপনার? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। খুব ভালো চলেননি? তখন বাগান গাড়ি চলেনি? বাগানে দিনটাই চলে আপনার। এখন তোকে আনিলাও যে তোকে আর আত্মর আনিলাও জি না, কালকে থাকি ইনশাল্লাহ ভাইবা। তখন একদম তোকে আত্মর আনিলি আমরা ইনশাল্লাহ আছে, আমরা স্টক আছে আপনার মাল আছে নি? জি ইনশাল্লাহ। কালকে বদলাইবা? জি কালকে ইনশাল্লাহ। যাই হোক, টুকের বাজার ঈদকে ঘিরে দেখেন অনেক দোকানপাট বসেছে এখানে। আমরা সেগুলো খোলা কিতা লে খাইতা, ঠান্ডা হইলে গলা খাসি হইব, মতো খোলা খাইতা হয়। তো যাই হোক, কিতারে হুজুর ভালো আছেন নি? তো কি কেমন চলে? ভালো আলহামদুলিল্লাহ চলে। শুরু হয়েছে নি বেচা? সুরেশ, টুকের বাজারে প্রচুর তকির দোকান আছে। আপনারা তকি যারা ঈদে নতুন তকি পরে জামাত পড়বেন আপনারা নিতে পারেন, কারণ শুভ বেড়াতে এবং ঈদে যে তকিগুলো কিনা হয় সেগুলো মোটামুটি সারা বছর যায়, এবং আবার নতুন বছরে কিছু হবে। কোনটা করে যায়নি তোমার দুঃখিতা, তোমার আড়াইশো সিফাত আজকে তোমার আজকে মাঞ্জা সিফাত আড়াইশো ওটারে 10 টাকার জমার টাকা 70 দে, দেখতে গেলাম দেখতে গেলার মুরগ দেশি মুরগ। আর এর মাঝে মালের দাম বেশি আর মাল বিক্রি নাই, বেশি নি সব। সব দেশি ইনশাল্লাহ। বেটা না বেটি? এটা বেটা, বেটা কত? বেটাও তো 700-800 বিকবো আগে। 700 বলি। জি ও আর বিটে বেটা না বেটি? হাগুনো ওলা বেটা মুরগা। সব বেটা নেই? ওগুলা কোন জায়গা থেকে আনছেন? এটা আনছে আপনার জাগুয়া পাগলা তো বিক্সা কোটা? নাই, ওই একটা ব্যস্ত আমার দিনা বলিছে ওগুলা বলছে। জি ওগুলা ঘুমাই দিছে কিতা করতাম উবা না কম নেই? ওই একবারে নাই। আর দোকান হলে আবার দিয়ে আরো উঠাই লিছে আমরা। ও তো যাও আমরা ওইলে জমাদারে কম জমা নিত না, না বিকলেও জমা দেওয়া লাগবো। বুঝছি, বুঝছি। এই যে দেখেন টুকের বাজারে দেশি মুরগ আছে, আপনারা চাইলে নিতে পারেন, এবং উনি খুব যত্ন করে রাখছেন যাতে মুরগের গরম না লাগে। এই যে দেখেন বিলাল ভাই, বিলাল ভাই ফাঁকাতে ফাইল দিতেছে মুরগে। বিলাল ভাই ফাঁকাতি ফাইলে আর মুরগির, কারণ মুরগের গরম লাগতো না। গরম বেশি নাকি তা জি গরম খুব বেশি আজকে? এই যে ইনশাল্লাহ এই আজকে নাই, 3-4 দিন ধরে গরম খুব বেশি। কারণ ফাঁকাতি ফাইলে না কেন? মুরগের একটু বাতাস লাগতো, আরাম লাগতো আগে। কত মারা কি তাহলে বেশি দিন লাগে? বেশিলি অসুবিধা নাই, এটা তো জানদার জিনিস। আচ্ছা, আমার এই জেলা আল্লাহ বানাইছে, ওটারও তো আল্লাহ বানাইছে, এর লাগে আরাম দিলা। এর লাগি আরাম দিলাম। আমি জেলা আরাম দিলাম, পশুরেও আরাম দিলাম। এই দেখেন মুরগদের কিভাবে মানে লাড়াছাড়া দিচ্ছেন তিনি, বাতাস দিচ্ছেন যাতে মুরগের কষ্ট না হয়। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন তিনি, এবং মুরগের বেচাকেনা একটু কম চলতেছে, হয়তো আগামীকাল থেকে বিকবে, এটা আমরা বিশ্বাস করি। এবং টুকের বাজারে গরিবের মার্কেটও আছে এরকম খার, এগুন খার তোমার নিব ওগুন এগুন খার কত দুই ওটা
দুইটা বেটা না বেটি? দুইটা মহিলা মহিলা এখানে মহিলা দুইটা মহিলা নি দুইটা হ্যাঁ। 800 টাকা বিক্রি গেলাম। মহিলার দাম কত? মহিলার দাম এটা বাড়তি জিনিস মহিলা বাচ্চা দিব নি? বাচ্চা দিব 12-13টা দিব পারবো? হ্যাঁ বাড়াইবার লাগি তারা খাইবার লাগি। না এটা বাড়াই বেলাই নিব খাইবার লাগেও নিব দাম কত হইছে? দাম হয়েছে 600 দিলাইতে আসলে না এনে গরম নিষেধ নাকি তা? গরম নিষেধ এরা কইতো পুরা 700 হইলে বেচতাম এনে কি করো দিন পারবো নে? অসুবিধা নাই যাই হোক টুকের বাজারে আপনারা দেখেন খোলা যে অস্থায়ী দোকান বসেছে সেগুলো থেকে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, কারণ সব ধরনের দোকান আছে টুকের বাজারে। গরিবের জন্যও আছে, ধনীর জন্যও আছে। এই যে গরিবের মার্কেট যেটা, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এখান থেকে সস্তায় কাপড় ক্রয় করতে পারেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে দেখেন অনেক দোকান বসেছে খোলা, এবং এক কথায় পুরা জমজমাট হয়ে গেছে, জমজমাট হয়ে গেছে। এই যে দেখেন খুবই চমৎকার চমৎকার দোকান বসেছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এখানে অস্থায়ী দোকান থেকে। তো সরাসরি কেমন চলে রে ভাই সাহেব? বউ কেমন চলে? তুলনামূলক ভাই কম এটা তুলনামূলক এবার লাগছে না রে? বেচা কিনা লাগছে, কিন্তু যেরকম টার্গেট করছি বা যেরকম মাল সামান যেরকম বেচা কিনা নাই ভাই। আপনার দোকান তো অস্থায়ী? অস্থায়ী দোকান। কদিন লাগে দোকান? এটা সপ্তাহখানিক ঈদের বাদে শেষ। ঈদের বাদে মাল কিতা করবা? ঈদের বাদে ওগুলা মালতে লাগাই বেচবো এমনি লাগাই দিবে এখন অস্থায়ী পাবে। অস্থায়ী ভাবে বইছি। এটা তো খুব সুন্দর একটা প্যান্ট দেখি এটা চলে দোকান এটা এই দোকান মেয়েদের জন্য খুব সুন্দর একটা কালারের প্যান্ট আছে, বাচ্চাদের জন্য আছে। এই খোলা মার্কেট থেকে কিন্তু আপনারা এগুলা নিতে পারেন, এগুলা দাম একদম কম। এগুলো আসলে আমরা অনেক সময় জানি যে গরিব যারা আছেন তারাই কিন্তু এখান থেকে সস্তা দামে মালগুলো ক্রয় করেন, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে টুকের বাজারে বিদ্যুৎ নেই, তারপরও কাস্টমারের কমতি নেই। প্রত্যেকটা দোকানের ভিতরে কাস্টমারের জ্যাম, ভিতরে প্রত্যেকটা দোকানে কিন্তু কাস্টমার আছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের এই ছোট্ট ভিডিও। সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার থেকে আপনাদের জন্য আমাদের লাইভটি আমরা উপস্থাপন করেছি। কিতাবা তুমি ভালো আছো? কিতা অবস্থা? দেখা তাইছো না কিনাত? কিনাত না ভাই, দেখা তাইলাম মানে কিলা অবস্থা কিলা অবস্থা কৌসাই আছে তো ভাই, বালা মোটামুটি কাস্টমার আসেননি? কাস্টমার মোটামুটি আছে আছে না রে? আইবো আরো। তোমার খবর কিতা? আলহামদুলিল্লাহ বালা ভালা বিয়া করলিস নি? বিয়া করতে করতাম এই কিতাবে তুই বলে করলিস? তোমার পরিচিত নি? হয় হয় বুঝছি বুঝছি। শরীর তো ভালো তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা শরীর তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ইনো কিতা করায়? কোন দোকান? দোকান দিছ? কোন দোকান তুমি দিছ না? না আর কোন লোক ভালো লাগে। যাই হোক ঐতিহ্যবাহী টুকের বাজারে আমরা আছি। টুকের বাজারের সিলেটের ম্যাগাজিন লিখিলাম, ম্যাগাজিন তো সাবস্ক্রাইব করা আছে। শেয়ার দিলেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া গরম বেশি হওয়ার কারণে তরমুজও চলছে বেশি, তরমুজের ফাটাফাটি ব্যবসা চলতেছে। তা যাই হোক আমরা আজকে টুকের বাজারে কাপড়ের ব্যবসা কেমন চলছে, কিভাবে চলছে, সে বিষয়গুলো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। কাস্টমারদের আনাগোনা রয়েছে, কাস্টমারের প্রচুর আনাগোনা রয়েছে, আমরা সেটা দেখলাম। কিতাব আসলেননি? আলহামদুলিল্লাহ ভালো ছিল। গরম কেমন? খুব বেশি গরম। আর ব্যবসা কেমন আছে মোটামুটি। ব্যবসাও গরম? গরমে একটু কমে গেছে ব্যবসা। গরমে কমে গেছে? জি ভাই। রাত্রে ব্যবসা বাড়ায় নি? যে রাতকে একটু বাড়বো কাজ বাড়ায় না? জি ভাই। এখানে আপনাদের সকলের জন্য কিন্তু কাপড় আছে। আপনারা টুকের বাজার আসেন। সিলেট সিটি কর্পোরেশনের নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড টুকের বাজার। এখানে কারেন্ট নাই, এটাই সমস্যা। কারেন্টের বড় সমস্যা, বিদ্যুতের প্রচুর সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুতের কারণে কিন্তু মানুষ একটা অশান্তি ভোগ করছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন। ঈদকে ঘিরে নারকেল গুড় অনেক চলা চলছে এবং জমজমাট ব্যবসা। টুকের বাজারের সময় লাচ্ছি সব কিছুই কিন্তু ঈদকে ঘুরে। এদিকে আসেন, কি বলছো? তো যাই হোক কিতাব আসলেন নি ভাই সাহেব? কিতা অবস্থা? ঈদের আকর্ষণ কিতা? আকর্ষণ কম, আমরা আরবার দিন কিছু আরবার দিন চলবো? এটা তো লাগে ঈদের সময়। আপনারা টুকের বাজার আসতে পারেন। গুড়, ভালো ভালো গুড় এবং নারকেল নেওয়ার জন্য, কারণ ঈদে তো ফিটা খেতে হয় এবং আত্মীয় স্বজনকে খাওয়াতে হয়। তো সেই জন্য আপনারা টুকের বাজারে আসতে পারেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রচুর কাস্টমার, যত সময় যাচ্ছে তত ভিড় বাড়ছে। কিতাবা আপনার ব্যবসা তেমন নাই ভাই, ব্যবসা মার্কেট তো মার্কেটও রয়, আমরা তো ব্যবসা নাই। মানুষের গরমে মাল কিনতো, ফুটপাতের কেমন ব্যবসা হইব? মানে কাপড় ব্যবসা অন্য নেই ওই মোটামুটি ভাই, গতবার যেন দিবাড়ি লোড না মার্কেট তো হলে তোমার এবার ভালো বুঝার চুলের ডিজাইন ভাই, চুল তো আরো কাটবো, সমস্যা নাই। আরো কাটবাই রে? কাটবো, চুল আরো কাটবো। কাপড়ের দাম বেশি না কম? মোটামুটি আছে ভাই, কমও আছে।
কম আছে না নি মার্কেটে তো ভাই গজব পড়ি দাঁড়া 1200 টাকার পেন 1500 টাকা হলো মার্কেটও ওই একবার গিয়া দেখিলে হবে কিনা হইবে এটা কো লইছো নি আয় কি দাঁড়াই দাঁড়াই আপনার কি খালি দাম কম যায় আমাকে কিটা ভালো আছে নি কিটা অবস্থা গরমত না ঠিক আছে সবটা ঠিক আছে গরম ঠিক আছে নি গরম তো আছে কারেন্ট নাই কারেন্টের সমস্যা ঘুমা তুকা কত আসো থাক দাও সারা সিলেট জুড়েই বিদ্যুতের সমস্যা এই বিদ্যুতের সমস্যার কারণে অভিযোগ রয়েছে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের টুকের বাজারের জমজমাট ব্যবসা একদিকে বিদ্যুৎ নেই প্রচুর গরম অন্যদিকে মার্কেটও গরম এই যে দেখেন বিল লেগে গেছে এই যে দেখেন অবস্থা দেখেন প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছেন আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি এবং জমজমাট ব্যবসা টুকের বাজারে আর প্রতি ঈদেই কিন্তু টুকের বাজারে জমজমাট ব্যবসা হয় তাছাড়া তরমুজও বিক্রি হচ্ছে গরমে বাবা তরমুজ কখন বিকের ও তরমুজ কখন বিকের টানিলিরা শাহিনুল লাগাননি একা লায়েক নাকি যাই হোক আপনারা দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি তরমুজের বাজারও গরম কাপড়ের বাজারও গরম এবং দিনে এমনিতেই গরম হ্যাঁ দোকানপাট গরম সব কিছু গরম 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 ব্যবসা চলতেছে 220 কেসিলিসো বা খালি লাল দেখি খাটিয়ে দাও দেখি দেখাই দাও দেখাও তরমুজ আর তরমুজ এটা খাইলে কি তা জান শান্তি হইব নি হ্যাঁ আজানি ইয়া মালিক এ তুমি আস্তা তরমুজ খাটিলা এটা ঠিক করলাই তুমি সারানো চলের এই গরমে তরমুজের দাম বেড়ে গেছে আপনারা হয়তো জানেন তরমুজের প্রচুর দাম বাড়ছে আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি তবে এখানে আপনারা দেখেন যাই হোক অনেক কাস্টমার এই আনন্দ উল্লাস করছেন এবং এখানে যে বাজার প্রচুর গরম বিদ্যুৎ নেই বিদ্যুৎ না থাকার কারণে মানুষ আরো কষ্টে পড়ে গেছেন বুঝছেন হ্যাঁ তুমি বললো কারেন্ট নাই বা কারেন্টের খবর খুব ভালো আর মার্কেটের খবর কিনা মার্কেটের খবর তো আরো জাটো গেছে বাজার তো জমছে বাজার ওই দোকান আনি মানুষের কিতা কররা আর তোমার আমরা বেটাইন বেটি বেটি দিয়েছি বলা অবস্থা ওলান অবস্থা এই যে দেখেন বিদ্যুৎ নেই তারপরেও চলছে আলমদিনা বস্ত্রবিতান প্রচুর কাস্টমারের ভিড় রয়েছে এখানে ভিতরে এবং বিদ্যুৎ নেই কিন্তু বিদ্যুৎ না তাহলে কাস্টমার তো আছে গরম গরম মান্ডা না কিতা কও এই যে আলমদিনা আপনারা দেখেন এখানে কি পরিমাণ কাস্টমার জ্যাম লেগে আছে ভিতরে এবং প্রত্যেকটি দোকানেই কিন্তু কাস্টমারের ভিড় রয়েছে এদিকে আপনারা দেখেন প্রত্যেকটি দোকানে কিন্তু কাস্টমারের ভিড় যত সময় যাবে তত ভিড় বাড়বে এবং ইফতারের পরে আরো বেশি ভিড় হবে টুকের বাজার ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারে সব সময় ঈদের বাজার জমজমাট হয় আমরা আসসালামু আলাইকুম গরমের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ হলরে দাঁড়াইরা এই পর্যন্ত গরম কত চলে আজকে মনে হয় 38-এর কাছাকাছি হলে দোয়া করো আল্লাহ রহমত দিতা আর ঈদর বাজার খুব জমজমাট টুকর বাজার আপনারা দেখরা লাইব অবশ্যই ইনশাআল্লাহ আর আমি আমার মা বোন অগলরে কইরাম ছোট বাচ্চা লইয়া দয়া করি মার্কেটে আইও না এটা বহুত বড় বড় ঘটনা ঘটের বাচ্চা কুরো মারা যার তোমরা ঈদ চলের এটা কি কোনো কথা তোমরা খুব সতর্ক হইয়া 2 মাস 4 মাসের বাচ্চা লইয়া মার্কেটও আল্লাহর ওয়াস্তে আইও না প্রচুর গরম সাসার মুখের দিকে তাকাচ্ছেন মনে হচ্ছে পানি কেউ ঢালছে মাথায় এরকম অবস্থা ঘাম আর ঘাম হ্যাঁ কি হয়েছে এদিকে আসো নাম কি শরীফুর রহমান সাকিব সাকিব ভাই তুমি কি সাকিব অলরাউন্ডার সাকিব ক্রিকেট খেলো না আচ্ছা তুমি এখানে কেন আসছো বাবা আটা পাইছি সব আটা দেখা লই দিয়েছি তাকে আগে লই নিছনি আচ্ছা ঠিক আছে যাই হোক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের টুকের বাজারের যে অবস্থা কি পরিমাণ মানুষ রয়েছেন কি পরিমাণ কেনা বেচা চলতেছে আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে যুক্ত থাকেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এখানে একজন মুরব্বী একটা সত্য কথা বলেছেন 2-4 মাসের বাচ্চা নিয়ে আপনারা মার্কেটে আসবেন না কারণ প্রচুর পরিমাণ গরম
অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো সরাসরি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ সিলেটের ম্যাগাজিন টিভি এবং সাতক্ষীরা সুনামগঞ্জ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারের এই যে ঈদের বাজার এবং মার্কেটগুলো কেমন চলছে তা নিয়ে কিন্তু আমাদের আজকের এই কেনাকাটা বা আজকের এই বেচা কেনার লাইভকে আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের সাথে। আপনারা যারা আছেন একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা সালাম ভাই আমরা আইলু সালাম ভাই কিলা যে মিলিয়ে আমি বুঝতে পারি না। আমার ধন্যবাদ। আমি রুশিন সাগর ভাই, সিলেটের আসলে তো আমার আমি আমার দেখা হয় এবং একটা সমাধান হইব, তাড়াতাড়ি সমস্যার সমাধান হইব ইনশাআল্লাহ। আগের মতো না, ব্যবসাটা এখনো আগের মতো হয়েছে না। বাজারে তেমন একটা মানুষ নাই। আগে যেরকম আপনি বাজারে ঢুকতে পারতেন না, চতুর্দিকে মানুষ, মহিলা, বাচ্চা সবাই মার্কেট করতে। আসলে আর্থিকভাবে মানুষ অনেক টানের মধ্যে আছে, টাকা পয়সার অনেক সমস্যা আছে, যার জন্য বাজারটা আশানুরূপ ভালো না। তো আমরা আশাবাদী এখনো 2 দিন আছে, বাজার ভালো হইব, আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতাম পারবো। এবং প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা তারাও টাকা পয়সা পাঠাই আস্তে আস্তে আমাদের মা বোনরা আমাদের আসছেন মার্কেট, সবাই ভালোভাবে ঈদটা কাটুক, সবাইকে ঈদ মুবারক। ধন্যবাদ সালাম ভাই। এখানের একজন ব্যবসায়ী, আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, ওনাকে চিনেন এবং তাদের দয়াগ্রাম যুব সংঘর সম্মানিত সভাপতি, ওনাকে আমরা পেয়ে যাই প্রতিদিন এবং ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানলাম। তো বিশেষ করে এখানে হচ্ছে মা লেডিস কালেকশন, তাদের ব্যবসাও চলতেছে। এক কথায় প্রত্যেকটা দোকানে কিন্তু জমজমাট ব্যবসা। কেমন চলে? খালি বেডি আর বেডি, বেটা কাস্টমার নাই। এরা কিতা বেডি নি, এরা বেটা দেখি ও তুমি বেডি নিবা, তারা কইলা খালি বেডিন কাস্টমার। কোনদি বেটাই নো আছেন বা তুমি বেটা। যাই হোক, মহিলা হইলা আবার কি তো হইছে জুতা যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দাদা কিতা জমছেনি? দাদা বহুত পুরানা, মৌলি মেডিসিন হল বহুত পুরানা দাদা, উনি বুঝতে আসুন আসুন ইনশাআল্লাহ থাকবা। তো যাই হোক, আমরা টুকের বাজারের আজকের যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম, টুকের বাজারের মার্কেট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, যা চলছে যা চলবে ঈদের আগ পর্যন্ত জমজমাট ব্যবসা। কারেন্ট নেই, একদিকে দিনের গরম, অন্যদিকে মানুষে টুকের বাজারকে গরম করে ফেলেছেন। তো আসলে বেচা কেনা খুবই জমজমাট চলতেছে। তবে টুকের বাজার নিয়ে অন্য মার্কেট বা অন্য বাজারের তুলনা করা যায় না। টুকের বাজার সবসময় জমজমাট থাকে, সবসময় আলাদাভাবে টুকের বাজার তারা তাদের মতো উপস্থাপন করেন। তো এখানে আসলে পাঙ্কা খুবই হস্তা হয়ে গেছে না, বিদ্যুতের কারণে সবার হাতে পাঙ্কা। বিদ্যুতের কারণে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংকট, কিন্তু গরম প্রচুর গরমের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের টুকের বাজার এবং টুকের বাজারের যে জমজমাট ব্যবসা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে উপভোগ থেকে আপনারা আমাদের লাইভগুলো শেয়ার করুন এবং দেখুন কিভাবে জমেছে টুকের বাজার এই জমজমাট ব্যবসা। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে কোনো অংশেই কিন্তু কমতি নেই, মানুষের জ্যাম রয়েছে এবং আনাগোনা রয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো আজকের লাইভটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখেই এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। ভালো আসুন তো, শোনেন নি? আচ্ছা আচ্ছা, টুপি আছে, বেল্ট আছে, প্যান্ট আছে, মেহেন্দি আছে, চশমা আছে, চাকু আছে না? চাকু নাই বা চাকু নাই। যাই হোক, কুরবানির ঈদ হইলে চাকু মিললো হলে গড়ি আছে, এরপরে আরো স্টাইল আছে। তো যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, সাতক্ষীরা সুনামগঞ্জের সাথে থাকেন এবং লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো আছেন তো?